টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফের তলিয়ে গেছে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের বিস্তীর্ণ এলাকা। পানিবন্দী কয়েক হাজার মানুষ। সিলেটবাসীর জন্য আনন্দের ঈদ হয়ে উঠেছে বিষাদময়। অনেক মানুষ আশ্রয় কেন্দ্রে উঠেছে, ডুবে গেছে বিভিন্ন পর্যটন কেন্দ্র। এবারের পরিস্থিতি 2022 সালের বন্যার ভয়াবহতাকেও ছাড়িয়ে যেতে পারে বলে মনে করছেন সিলেটবাসী। জেলা প্রতিনিধির তথ্য ছবিতে মৌসুমী রহমানের ডেস্ক রিপোর্ট। রাস্তাঘাট, দোকানপাট আর বাসাবাড়ি সবই তলিয়ে গেছে উজানের পানিতে। তীব্র ভোগান্তিতে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজারের মানুষ। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী সুরমা, কুশিয়ারা ও সারি নদীর 12টি পয়েন্টে বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর কানাইঘাট ও সিলেট পয়েন্ট, কুশিয়ারা নদীর আমলশীদ ও ফেন্সুগঞ্জ পয়েন্ট এবং সারি নদ ও গোয়াইন নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে বন্যা দেখা দিয়েছে সিলেটের সব উপজেলায়। টানা বৃষ্টিতে সিলেট নগরীতে সৃষ্টি হয়েছে তীব্র জলাবদ্ধতা। আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী একদিনে সিলেটে বৃষ্টিপাত হয়েছে 153 মিলিমিটার। আকস্মিক বন্যায় সুনামগঞ্জ সদর, দোয়ারা বাজার, ছাতক ও শান্তিগঞ্জ সহ নিম্নাঞ্চলের বাসিন্দারা বেশি বিপাকে। মানুষের এই স্মৃতিতে যে 2022-এর যে বন্যা, ঠিক 17 তারিখেই কিন্তু আজ আমরা বাসাবাড়ি ছাড়ছিলাম। অনেক আশ্রয় জায়গা নাই, কি তখন মনে স্কুলে গেলাম, বাচ্চার বাপ অসুস্থ, প্রচুর পরিমাণ পানি বাড়তেছে। খুব কষ্টের মাঝে আছে মানুষ, মেঘে বিঘা রাস্তা আসতেছে, বাচ্চা কাচ্চা লইয়া হঠাৎ ধরে পানি আইছে। রাত্রে মানুষ ঘুমাইছে বা রাস্তা মানে হঠাৎ পানি আইছে। সুরমা নদীর পানি সকাল থেকে ছাতক পয়েন্টে 137 এবং সুনামগঞ্জ শহরের নবীনগর পয়েন্টে 48 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। যেহেতু উজানে এখন পর্যন্ত পানি বৃদ্ধি পাচ্ছে, সুতরাং বন্যা পরিস্থিতি আরো অবনতি হবে। যারা যাতে বাড়ি আছে তাদেরকে বলবো সতর্ক থাকার জন্য, এবং তারা যেন তাদের মূল্যবান আসবাবপত্র বা জিনিসপত্র যেন তারা একটু সুস্থানে রাখে। ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে দ্রুত বাড়ছে মৌলভীবাজারের মনু, ধলাই, কুশিয়ারা, জুড়ি, কন্টিনালা, ফানাই সহ বিভিন্ন নদ নদীর পানি। পাশাপাশি রয়েছে নদী ভাঙনের শঙ্কা। কিছু কিছু এলাকায় পানি প্রবেশ করায় দেখা দিয়েছে বন্যা আতঙ্ক। পানি বাড়তে থাকায় বন্যা আতঙ্কে নির্ঘুম রাত পার করছেন মানুষ। বিবিসি বাংলার প্রতিবেদনের তথ্য অনুযায়ী 2022 সালের জুনের মাঝামাঝি সময়ে সিলেট, সুনামগঞ্জের বন্যায় প্রায় 30 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছিল। এছাড়া গত মাসে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৃষ্টি ও পাহাড়ি ঢলে তীব্র ভোগান্তিতে সিলেটবাসী। মৌসুমী রহমান, RTV।